সচিনের পুরনো রেকর্ড ভাঙলেন বাংলাদেশের সৌম্য, তবুও পারলেন না ম্যাচ জেতাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সে দেশে খেলতে গিয়ে রেকর্ড গড়লেন সৌম্য সরকার। বাংলাদেশের ক্রিকেটার 151 বলে 169 রান করেন। দলের মোট রানের অর্ধেকের বেশি করলেন তিনি, কিন্তু ম্যাচ জেতা হলো না। দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। সে দেশে উপমহাদেশের ক্রিকেটার হিসেবে সবথেকে বেশি রানের ইনিংস ছিল সচিন তেন্ডুলকরের। সে রেকর্ড ভেঙে দিল সৌম্য। 2009 সালে নিউজিল্যান্ডে সচিন একটি একদিনের ম্যাচে 163 রান করেছিলেন। ক্রাইস্ট চার্চের মাঠে করা সেই ইনিংসই ছিল উপমহাদেশের কোনো ব্যাটারের একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রান। 169 রান করে সচিন সেই রেকর্ড ভেঙে দিলেন সৌম্য। তার এই ইনিংস বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে বিদেশের মাটিতে করা সবথেকে বেশি রানের ইনিংস। সৌম্য একা 169 রান করলেও বাংলাদেশ 300 রানের গণ্ডি পার করতে পারেননি। তাদের ইনিংস শেষ হয়ে যায় 291 রানে। সৌম্য বাদ দিলে বাকিদের মধ্যে সর্বোচ্চ রান 45, সেটা করেন মুশফিকুর রহিম। বাকি কেউ 20 রানের গণ্ডি পার করতে পারেননি। বাংলাদেশের 291 রানের জবাবে ব্যাট করতে নেমে 22 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা। ওপেনার উইল ইয়াং করেন 89 রান। ওপেনার রচিন রবিন্দ করেন 45 রান। 3 নম্বরে নেমে হেনরি নিকোলাস করেন 95 রান। শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয়ের রান তুলে নেন অধিনায়ক টম লাথাম 34 এবং উইকেট রক্ষক টম ব্লান্ডেল 24। 3 ম্যাচের একদিনের সিরিজে প্রথম দুটি জিতে নিল নিউজিল্যান্ড, ফলে 2-0 ব্যবধানে সিরিজ তাদের। 23 ডিসেম্বর ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার। 3টি টি-20ও খেলবে দুই দল।